বন্ধুরা, আপনার ঘুমো কি বিনা অ্যালার্ম বেজে ভোর 3টে থেকে 5টার মধ্যে খুলে যায়? আপনিও কি রোজ এই সময় একবার জেগে যান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের শাস্ত্রে এমন ব্যক্তিদের জন্য খুবই রহস্যময় তথ্য দেওয়া আছে, যা প্রত্যেকটা ব্যক্তির অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। কেননা ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। এটিকে এক প্রকার ঈশ্বরের সংকেত বলে মনে করা হয়। যদি আপনি এটিকে শুধুমাত্র আপনার অভ্যাস মনে করেন, তাহলে এটি আপনার ভুল ধারণা। এটি শুধুমাত্র আপনার অভ্যাস নয়, বরং এটির পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙার অনেক উপকারিতা রয়েছে। আপনার অজান্তেই এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, আপনার জীবনে ঘটে চলা এই পরিবর্তনের দিকে হয়তো আপনারা দৃষ্টিপাত করেন না, কিন্তু আপনার আত্মা ও আপনার অন্তর্মন জানে আপনার সাথে কিছু অবাক করা ঘটনা ঘটছে, যা আপনার আসছে ভবিষ্যতের সংকেত আপনাকে দিচ্ছে। বন্ধুরা, কিছু মানুষ তো এমন আছে যারা চাইলেও ভোরে উঠতে পারেন না। সে অ্যালার্মের সাহায্য নিক বা কোনো ব্যক্তি তাদের ওঠানোর চেষ্টা করুক, তারা কিছুতেই ঘুম থেকে এই সময়ের মধ্যে উঠতে পারে না। কিন্তু কিছু লোক এমনও হয় যাদের জাগানোরও প্রয়োজন থাকে না। তাদের ঘুম কারো সাহায্য ছাড়াই নিজের থেকেই ভেঙে যায়, এবং শাস্ত্র মতে এইটিকে এক প্রকার ঈশ্বরের সংকেত বলে মনে করা হয়। তবে এই সংকেত কেবলমাত্র কিছু মানুষকেই দেওয়া হয়, এবং এই সংকেতগুলি পাওয়ার পেছনে কি কারণ থাকে, চলুন আজকের এই ভিডিওতে আপনাদের এই বিষয়টি বিস্তারিতভাবে জানাই। বন্ধুরা, ভোর 3টে থেকে ভোর 5টার মধ্যেকার সময় খুবই গুরুত্বপূর্ণ হয়। এই সময়কে শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত নামে জানানো হয়েছে। এইটিকে মুহূর্ত এই কারণে বলা হয় কারণ এটি অত্যন্ত শুভ সময় হয়। দিন এবং রাত্রির মধ্যে এবং সকল প্রহরের মধ্যে এই প্রহরকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রহর বলে মনে করা হয়। প্রাচীনকাল থেকে ঋষিমুনিরা এই সময়েই জাগতেন, স্নান তথা জপাদি কর্ম করতেন। ভগবান শ্রীকৃষ্ণ এই সময়কে জাগার জন্য সবথেকে শুভ সময় বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন, যথা যুধিষ্ঠিরকেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছিলেন। এই উপদেশগুলির মধ্যে একটি উপদেশ এটিও ছিল যে ব্রহ্ম মুহূর্ত জাগার জন্য সবথেকে শুভ সময় হয়। বন্ধুরা, শাস্ত্রে সূর্য উদয়ের আগে যেই ব্যক্তিরা জেগে যান তাদের লক্ষণ সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। যদি আপনি সূর্যোদয়ের পূর্বে জেগে যান, তবে আপনি একজন অনুশাসনপ্রিয় ব্যক্তি। আপনার রোগ ও অসুখ হয় না বললেই চলে। আপনার স্বভাব শান্ত এবং আপনি একজন সৎ ব্যক্তি। আপনি প্রত্যেকটি কার্য পূর্ণ নিষ্ঠার সঙ্গে করতে ভালোবাসেন। আপনি ছল কপটতা থেকে দূরে থাকতে পছন্দ করেন, এবং এই সকল ব্যক্তিদের আপনি একদমই পছন্দ করেন না। আপনি অধিক বুদ্ধিমান এবং পরোপকারী ব্যক্তি। এই কারণে লোকে আপনার অধিক সম্মান করে। আপনি কখনোই জেনে বুঝে কারোর মনে আঘাত দেন না, অন্যের সাথে খারাপ ব্যবহার করেন না। আপনি প্রতিটা কাজ নিয়মিত সঠিক সময়ে সম্পন্ন করেন। মুশকিল পরিস্থিতিতে আপনি আপনজনের সঙ্গ ছাড়েন না। আপনি নিজের মাতা পিতাকে সম্মান করেন, এবং আপনি জীবনসঙ্গী হিসাবে চরিত্রবান। যদি আপনার সঙ্গেও এই সকল ঘটনা ঘটে, তবে এর কারণ হলো আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাওয়া। আপনার এই ধরনের স্বভাবের কারণ হলো আপনার উপর ওই অলৌকিক শক্তির প্রভাব। মনে করা হয় সূর্যোদয়ের পূর্বে উঠে যেই ব্যক্তি নিজের কাজকর্ম শুরু করেন, সেই কাজ সফল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। যেই মহিলা সূর্যোদয়ের পূর্বে উঠে উঠানে ঝাড়ু দেয় এবং উঠান পরিষ্কার করে, সেই গৃহে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করেন। এমন ঘরে কখনোই দুঃখ প্রবেশ করতে পারে না, এবং সুখ স্থায়ীভাবে বিরাজ করে। সূর্যোদয়ের পূর্বে জেগে যাওয়া ব্যক্তি নিজের থেকেই ভগবান সূর্যদেবের বিশেষ কৃপা প্রাপ্ত করেন। সূর্যদেবের প্রথম কিরণ যেই ব্যক্তির ওপর পড়ে, তার ভাগ্যের উদয় ঘটে। যদি কোনোদিন হঠাৎ আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তবে আপনার জীবনে কোনো বিশেষ পরিবর্তন আসতে চলেছে। ব্রহ্মাণ্ডের অলৌকিক শক্তিরা আপনাকে সংকেত দিচ্ছে যে এবার আপনার খারাপ সময় সমাপ্ত হয়ে ভালো সময় আসতে চলেছে। আপনার দুঃখ এবং দারিদ্রতার বিনাশ ঘটতে চলেছে, এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে। ভোরবেলায় ঘুম থেকে ওঠার অর্থ ঈশ্বর অদ্ভুতভাবে আপনাকে নিজের সাথে যুক্ত করার সমতুল্য বলে মনে করেছেন। এই সময় দিব্য শক্তি নিজের চরম বিন্দুতে থাকে, এবং মানুষকে এমন সংকেত দেয় যে তার জন্ম কোনো বড় কাজ সম্পন্ন করার জন্য ঘটেছে।
এমনটা মনে করা হয় যদি কোনো ব্যক্তির ঘুম মন্দিরের ঘণ্টার আওয়াজে অথবা ঈশ্বরের গান শুনে অথবা শঙ্খের আওয়াজে ভেঙে যায় তবে তার জীবনে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আছে। যাদের গৃহের সামনে সকাল সকাল গোমাতা আসেন তাদের ভাগ্য অত্যন্ত গৌরবশালী বলে মনে করা হয়। মনের একাগ্রতার সঙ্গে এই সময় ঈশ্বরের চিন্তা করলে বড় বড় পাপ থেকে মুক্তি পাওয়া যায়। পদ্মপুরাণ অনুসারে একটি মানুষকে জন্ম নিতে গেলে 84 লক্ষ যোনির মধ্য দিয়ে পার হয়ে তবে মনুষ্য জন্ম প্রাপ্ত করতে হয় এবং যদি এই মনুষ্যজনিতে জন্মানোর পর সে কোনো পুণ্য কাজ না করে তবে আবার মনুষ্যজনিতে জন্ম নেওয়ার জন্য তাকে আবার 84 লক্ষ যোনির মধ্য দিয়ে অতিবাহিত হতে হয় এবং যতক্ষণ না সে ঈশ্বর প্রাপ্তি না করবে ততক্ষণ এই চক্র চলতেই থাকবে। এই মানুষ জন্মের প্রকৃত অর্থ হল নিজের কর্মের দ্বারা মোক্ষ প্রাপ্তি করা, কিন্তু মানুষ এই সংসারের ভৌতিক সুখ প্রাপ্তির জন্য এত ব্যস্ত হয়ে যায় সে তার ঈশ্বরের প্রতি দায়িত্ব ভুলে যায়। বন্ধুরা, আপনিও যদি ভোর 3টে থেকে 5টার মধ্যে জেগে যান তবে কিছু সময়ের জন্য নিজের ইষ্টদেবের ধ্যান অবশ্যই করুন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।